উত্তরবঙ্গের মজার আলুঘাটি, যেটা কিনা মাছ, মাংস, ডিম সবকিছু দিয়ে খেতে বেশ মজা লাগে। উত্তরবঙ্গের আলুঘাটি বলে কথা, মজা তো লাগবে। এর আগে আমি আপনাদের সঙ্গে মাছ দিয়ে আলুঘাটির রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে আমি ডিম দিয়ে আলুঘাটির রেসিপিটা শেয়ার করব। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এর জন্য প্রথমে আমি আলু আর ডিমগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো উত্তরবঙ্গের দেশি আলু, খেতে বেশ মজা লাগে। এই তো আলুঘাটি বানানোর জন্য ডিম, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ, বাটা মশলা। প্রথমে আমি ডিমগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমগুলো একটু কেটে নিচ্ছি। আজকে আমি এভাবে ডিম কেটে রান্না করব। ডিমগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পর ডিমগুলোর উপরে আমি একটু বেসন ছড়িয়ে দিব, এতে ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে না। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। লবণ আর বেসন দেওয়ার পর এখন ডিমগুলো কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ভেজে নিব। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে এই তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে একটু ভেজে নিব। উপর থেকে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এই তো এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে ডিমগুলো ভেজে তুলে নিলাম। দেখেন ডিমগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডিম কাটলে দেখা যায় ডিমের কুসুমটা বেরিয়ে যায়, কিন্তু এরকমভাবে একটু বেসন দিলে দেখা যায় যে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না। ডিমগুলো আমি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত জিরে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রেগুলার মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ। সবকিছু অ্যাড করার পর মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিব। আবার এর সঙ্গে অ্যাড করে দিয়েছি একটা টমেটো, কয়েকটা কাঁচা মরিচ। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়িয়ে যাবে মশলা থেকে, তখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দেওয়ার পর কিছু সময় একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব। তারপর ঢাকনা উঠিয়ে সবগুলো উপকরণ আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। আলুঘাটিটা যত সুন্দরভাবে কষানো যায় খেতে ততটাই মজা লাগে। শুকনো শুকনো করে একদম কষিয়ে নিয়েছি। যখন লেগে যাচ্ছিল তখন এই মুহূর্তে এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম পানি। জলের জন্য পানি অ্যাড করার পর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপর সুন্দরভাবে ফুটে গেলে ডিমগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার কিছু সময় রান্না করে এখন নামিয়ে নিব। এটা আমার তরকারিতে রেডি হয়ে গেছে। উপর থেকে দেখতে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও বেশ মজা হয়। উত্তরবঙ্গের এই আলুঘাটির রেসিপিটা আপনারা চাইলে ডিম, মাছ, মাংস যে কোনো কিছুতে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। আর আমার পেজটাতে ফলো দিতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।